নমস্কার, দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখন প্রায় রাত 10টা বাজে। এখন চলে এসেছি রাতে রান্না করতে। এখন ছেলের বায়না হলো, মা নতুন কিছু একটা করে দাও, আর একঘেয়ে ভালো লাগছে না। তাই মাথা খাটিয়ে ভাবলাম যে একটা নতুন জিনিস তো আমি জানি, যেটা কোনোদিনও ওদের করে খাওয়ানো হয়নি, তো সেটাই আজকে করে ফেলি। চটজলদিও হয়ে যাবে আর নতুনত্বও হবে। তো যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম। আর এটা এত চটজলদি হয়ে যায় যে কোনো খাটাখাটুনিই করতে হয় না, আর বেশি সময়ও লাগে না। আজকে করব বাংলাদেশের বিখ্যাত একটা রান্না, ডিমের তেলানি। তো তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। সব কুচিয়ে নিলেই হবে, কোনো বাটাবাটির ঝামেলা নেই এতে। প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। তারপর তাতে দিলাম আদা আর রসুন গ্রেট করে। এবারে এটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ভাজা হয়ে গেলে পরে এতে টমেটো, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর যেমন আমি সবসময় করে থাকি, যেটা নুন দিই, তাহলে কি হয়, নুন দিলে টমেটোটা নরম হয়ে যায়, জল কাটে, আর তাতে করে ভালো করে সিদ্ধও হয়ে যায়। তো দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার নুন আর হলুদটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো। ঢাকা দিলেই টমেটোটা নরম হয়ে যাবে। তাহলে টমেটোটা নরম হলে না গ্রেভিটাও ভালো হবে। যেহেতু আমি পেঁয়াজটা কুচিয়ে দিলাম, তাই জন্য তো গ্রেভিটা অতটাও গাঢ় হবে না, তাই জন্য টমেটোটা বেশি দিলে, আর টমেটোটা গলে গেলে গ্রেভিটা একটু গাঢ় হবে। এগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দেব, আর ওদিকে ডিমগুলো বাটিতে একটু ফাটিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে কুসুমটা যেন মানে ভেঙে না যায়, ফেটে না যায় কুসুমটা। এতে মানে ডিম ভাজা, ডিম সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। এত সহজে, এত চটজলদি, এত সুন্দর খেতে হয় এটা। আপনারা অবশ্যই করে দেখবেন। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। ঢাকাটা খুলে দেখলাম যে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। তারপর আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া যতক্ষণ করব ততক্ষণ না তেল বেরোচ্ছে এর থেকে। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা বেরিয়ে যাবে, তখন তার মধ্যে পরিমাণ মতন জল দেব। জলটা একটু মিডিয়াম দিতে হবে, তার কারণ ডিমটা তো জলেই সিদ্ধ হবে, তাই জন্য সেরকম মাপ করেই জলটা দিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেলে তারপর এতে জল দেব। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এবার কিন্তু জল দেব। জলটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ গ্রেভিটা একটু ভালো করে ফুটতে হবে। ভালো করে ফুটলে তবে এই ডিমগুলো এতে ছাড়তে হবে, কারণ ফুটন্ত জলের মধ্যে মানে ঝোলের মধ্যে যখন দেবো ডিমটা, তখনই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে না। যেহেতু টমেটোটা লাল রঙের, মানে লাল লাল টমেটো, তাই ঝোলের রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই হয়তো দেখলে ভাববে যে এটা গুঁড়ো লঙ্কা দিয়েছি, কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা তো দেখলেনই, শুধু নুন আর হলুদ দিয়েছি, আর টমেটোটা যেহেতু লাল তাই জন্য ঝোলের রঙটা এত সুন্দর এসছে। এবার কিন্তু আমি যে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি তাই সেগুলো দিয়ে দিচ্ছি। আর একটু আস্তে আস্তে সাবধানে দিতে হবে, কারণ কুসুমটা ফেটে গেলে চারিদিকে ছড়িয়ে যাবে, তাহলে খাবার মজাটা আর আসবে না। আমরা যেহেতু 3 জন, তাই 3টে ডিম দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ডিমটা ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন রেডি হয়ে গেল আমার ডিমের তেলানি। কত সহজ আর সুন্দর একটি রেসিপি। আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।